ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট মহানগরের চৌহাট্টা এলাকায় ছাত্র জনতার বিক্ষোভ চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মাহি। মাহি, কি অবস্থা সিলেটের? এবং আমরা দেখছিলাম যে শাহবাগেও আন্দোলন চলছিল, রাজশাহীতেও আন্দোলন চলছিল, কি অবস্থা সিলেটের জানাবেন আমাদেরকে সব মিলিয়ে। দেখুন, দেশের অন্যান্য জায়গার মতো সিলেটেও কিন্তু শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পরেই কিন্তু ছাত্র জনতা খুবই ফেটে পড়েছে এবং তারা কিন্তু সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় তারা বিক্ষোভ করছেন এবং 11টার পর থেকে যে বিক্ষোভ শুরু হয়েছিল সেই বিক্ষোভ একটু আগেই আসলে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়েছে এবং তারা বলছেন যে আগামীকাল তারা শহীদ মিনারের পাদদেশে তারা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। আমরা এখানে যদি একজন এনসিপির নেতা একজন আমাদের এখানে আছেন, তার কাছ থেকে যদি একটু জানি আপনাদের পরবর্তী কর্মসূচি কি যদি একটু বলেন। আমরা আজকের মতো কর্মসূচি শেষ করছি, আমরা আগামীকালকে কর্মসূচি আসবে। সেই কর্মসূচি হচ্ছে আগুনের বারুদ জ্বলবে যতক্ষণ পর্যন্ত ভারতীয় সরকার ওসমান হাদি হত্যাকারীকে ফিরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। যতক্ষণ পর্যন্ত ভারতীয় সরকার ওসমান হাদি হত্যাকারীকে ফিরিয়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত ভারতীয় সরকারের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। বাণিজ্য সম্পর্ক, কূটনীতি সম্পর্ক, সকল প্রকার সম্পর্ক বন্ধ ঘোষণা করা হবে। কালকে আপনাদের কর্মসূচি কি আছে? আমাদের কর্মসূচি হচ্ছে ওসমান হাদির হত্যাকারীকে ফিরিয়ে আনার দেওয়ার দাবিতে ভারতীয় দূতাবাস বন্ধ, পাশাপাশি ওসমান হাদি হত্যাকারী ফাঁসির দাবিতে, পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে, পাশাপাশি অতর্ব নির্বাচন কমিশনার, যে নির্বাচন কমিশনার ওসমান হাদির হত্যাকাণ্ডে বিচ্ছিন্ন ঘটনা বলে তার পদত্যাগের দাবিতে। কারণ এই অতর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো অবস্থায় দেশের সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব, কারণ প্রশাসন এতটাই ব্যর্থ যে ওসমান হাদি হত্যাকারী কিভাবে ইন্ডিয়ায় গেল তাদেরকে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। নিশ্চয়ই আপনি শুনছিলেন এনসিপির একজন কেন্দ্রীয় নেতা, তিনি বলছিলেন যে এই ঘটনার পর থেকেই কিন্তু রাষ্ট্রের নাগরিকদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার হুমকির মুখে এবং সাধারণ মানুষের যে নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী দিতে ব্যর্থ হয়েছে, তাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তারা একই সঙ্গে করছেন এবং 11টার পর থেকে যেই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছিল তারা এই কর্মসূচিটি কিছুক্ষণ আগেই সমাপ্ত ঘোষণা করেছেন। একই সঙ্গে তারা আগামীকালকে নানা কর্মসূচি রেখেছেন এবং আমরা এখানে দেখেছি এনসিপির নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী থেকে নিয়ে নানা শ্রেণী পেশার মানুষজন আসলে সিলেটের চৌহাট্টা এলাকায় আসলে একত্রিত হয়েছেন এবং যেহেতু বিপুল সংখ্যক বিক্ষোভকারী এবং প্রতিবাদকারী জড়ো হয়েছিলেন, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু সতর্ক অবস্থানে এখানে রয়েছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেখেছি যে সেনাবাহিনীর টহল টিমও এখানে দিয়েছে এবং সিলেট মহানগর পুলিশ কমিশনার এখানে উপস্থিত হয়েছে এবং তারা বলছেন এই ঘটনাকে কেন্দ্র করে যাতে অপ্রীতিকর কোনো পরিস্থিতি না ঘটে সেই ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রাখছেন। একই সঙ্গে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় যে শোকাহত সারা দেশবাসী, তার সঙ্গেই কিন্তু সিলেটের মানুষজনও কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং রাস্তায় নেমে তারা প্রতিবাদ করছেন এবং প্রতিবাদের সঙ্গে তারা বলছেন যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধীর যে সংগ্রাম এবং ওসমান হাদির যে বিপ্লবী চরিত্র, সেই বিপ্লবী চরিত্র বাংলাদেশের আগামীর গণতান্ত্রিক উত্তরণের যে সহায়ক ভূমিকা রাখছিল সেটি কিন্তু থমকে গেল এবং ওসমান হাদির মৃত্যুর ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে আসলে গণতান্ত্রিক অগ্রযাত্রার অপূরণীয় ক্ষতি হয়েছে, তারা এমনটি মন্তব্য করছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো আসলে বিচ্ছিন্নভাবে অনেক নেতাকর্মীরা এখানে রয়েছেন, তারা শরীফ ওসমান হাদির নানা স্মৃতিচারণ করছেন এবং প্রতিবাদ কর্মসূচি তারা সফল করতে তারা কথা বলছেন এবং এই যে শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ 10টার পরেই যখন ছড়িয়ে পড়েছে, তারপরেই কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে লোকজন জড়ো হয়েছেন। বিশেষ করে আমরা দেখেছি শিক্ষার্থীদের বড় একটি অংশ আসলে জড়ো হয়েছেন এখানে এবং তারা বলছেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, কারণ দিনে দুপুরে তাকে প্রকাশ্যে দিবালোকে আসলে গুলি করে তাকে হত্যা করা হয়েছে, তার হত্যার পিছনে আসলে গভীর ষড়যন্ত্র রয়েছে। একই সঙ্গে হত্যাকারীরা আসলে দেশ থেকে পালিয়ে গেছে যে সংবাদ আসলে চাউর হয়েছে সেটিও আসলে তাদেরকে ব্যথিত করেছে, তারা এমনটি আসলে বলছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নিয়ে সাধারণ ছাত্র জনতা আসলে অবস্থান নিয়েছেন এবং আমরা তাদেরকে আমরা দেখেছি বিভিন্ন রকমের যে উত্তেজিত অবস্থা, তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে তারা বলছেন যে শরীফ ওসমান হাদির মৃত্যুর এই ঘটনা আসলে কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। তো সব মিলিয়ে বলা চলে সিলেটে আসলে আন্দোলনকারীরা এখন আন্দোলন করছেন এবং তারা আগামীকালকেও কিছু কর্মসূচি দিয়ে রেখেছেন।